হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিত বইয়ের 2.1-এর সেট এবং ফাংশন নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের শুরুতেই শুরু করছি ফাংশনের 2.1-এর 5 নম্বর অঙ্ক। এখানে আমাদের পাওয়ার সেটের কথা বলা হচ্ছে। পাওয়ার সেট হচ্ছে যে সেটটা আমরা গঠন করব, সেই সেটের যতগুলো উপসেট আছে সেগুলো হচ্ছে সেগুলি হচ্ছে উপসেটের পাওয়ার সেট। সেহেতু আমাদের যে অঙ্কটি আছে, যেমন পাওয়ার সেট আসলে কি, পাওয়ার সেট কি আমরা কিভাবে কাজ করতে পারি। যদি একটা সেট হয়, তাহলে এ সেটের উপাদান এ বি সি হলে এর পাওয়ার সেট কি হবে, তাহলে পাওয়ার সেটটা হলো পি অফ এ। তাহলে এর পাওয়ার সেট হবে কয়টা? পাওয়ার সেট হবে পি অফ এ সমান হবে, আমরা এই সেটে যতগুলো উপাদান আছে অর্থাৎ সেটি হবে তত সংখ্যক সংখ্যার গুণিতক। অর্থাৎ এখানে এ সেটের উপাদান যদি n সংখ্যক হয়, তাহলে এ দ্বারা গঠিত পাওয়ার সেট হবে 2 পাওয়ার n এর সমান। অর্থাৎ এখানে যেহেতু পাওয়ার সেট, যে জন্য আমাদের এ সেটে 3টি উপাদান আছে অর্থাৎ n এর মান 3, তাহলে 2 পাওয়ার 3 অর্থাৎ 2 পাওয়ার 3 সমান আমরা পাচ্ছি 8। তাহলে এখানেও আমাদের পাওয়ার সেট অর্থাৎ গঠন করতে গেলে যেটা হবে, আমাদের এইটার উপসেট হবে 8টি। তো উপসেট আমরা গঠন করার জন্য যেটা সেটের উপসেট গঠন করতে হবে অর্থাৎ এ সেট তার নিজেরই একটা উপসেট। সেহেতু আমরা এই সেটকে আমরা একটা উপসেট আকারে লিখব, এ কমা বি কমা সি, তারপর একটা আমরা বাইরে কমা দেব এবং থার্ড ব্র্যাকেট দ্বারা অবশ্যই পাওয়ার সেটগুলো আলাদা করব। তারপর আমরা এখানে দুইটা করে সংখ্যা লিখব, অর্থাৎ এ কমা বি, তারপর এ সি, তারপর আমরা লিখব বি কমা সি, অর্থাৎ বি কমা সি। এরপর আমরা প্রত্যেকটা সেট উপাদানগুলোকে আলাদা ভাবে সিঙ্গেল লিখব, এ সেকেন্ড ব্র্যাকেট, বি সেকেন্ড ব্র্যাকেট, সি সেকেন্ড ব্র্যাকেট, এবং সর্বশেষ আমরা একটা ফাঁকা সেট অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফাঁকা সেটটা মিন্স করতে পারি, অথবা ফাঁকা সেটের জন্য প্রকাশের জন্য এই ওরি চিহ্ন দ্বারাও আমরা ফাঁকা সেট বোঝাতে পারি। তার জন্য আমাদের যে কাজটি করতে হচ্ছে এই হলো সেট, এবং আমাদের পাঠ্য বইয়ে এই সেটগুলোকে আবার এটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবারও লিখতে হবে, অর্থাৎ যতটি হলো সেটের নিয়ম দেওয়া আছে অবশ্য। এই হলো আমাদের এ দ্বারা গঠিত উপসেট। যদি বি একটা আলাদা আর একটা সেট যদি হয়, ধরো 1 এবং 2, তাহলে এর কতটি হবে? গেস করার চেষ্টা করো বন্ধুরা, যে কতটি বি সেটের উপসেট হবে। তোমরা নিশ্চয়ই এ সূত্রের কথা ভাবছো, যেখানে যে কথা বলা আছে, অর্থাৎ এন হচ্ছে প্রত্যেকটা সেটের, এন হচ্ছে সেটের উপাদান সংখ্যা, তাহলে তাহলে আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করছি যে একটি, দুটি, তিনটি, তাহলে এখানে আছে কয়টি? 1 2। তাহলে এ সেটের অর্থাৎ বি সেটের উপাদান মানে উপসেট হবে, বি সেটের উপসেট কয়টি হবে? বি সেটের উপসেট হবে 2 পাওয়ার 2, অর্থাৎ 4টি। 2 গুণা 4, যেহেতু 1 এবং 2 এই দুটা, তাহলে আমরা এখানে উপসেট অর্থাৎ পি অফ বি সমান হবে কি ওই সেট নিজে, তারপর যেহেতু এখানে আমরা লিখেছিলাম
তিনবার আছে অর্থাৎ তিনটি আছে সেহেতু দুটা দুটা করে লেখা হচ্ছে। এখানে যেহেতু দুইটা আছে তাহলে সিঙ্গেল আমাদের লিখতে হবে, অর্থাৎ আর একবার করে লিখতে হবে 1, 2। আর একটা হলো ফাঁকা সেট, অথবা আমরা এই ওরি চিহ্নটা ব্যবহার করতে পারি ফাঁকা সেট আকারে। তো ওরি অনেক ছাত্রছাত্রী করে কি, যেটা তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা যখন খাতা দেখি, বোর্ডের খাতা দেখি, তখন দেখা গেছে অনেক শিক্ষার্থী বন্ধুরা এইভাবে দুটাই লেখে। তো এটা দুটা লেখার কোনো মানে হয় না, যেহেতু ফাঁকা সেট চিহ্ন এটা নিজে একটা মিনস করে, এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এটাও আবার ফাঁকা সেট মিন করে। তার জন্য আমাদের যে কোনো একটা লিখলেই হলো। তাহলে এই হলো আমাদের ফাঁকা সেট। এখন 5 নাম্বার অঙ্কটা আমাদের যদি করি তাহলে কি হবে। 5 নাম্বার অঙ্কের জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে কিছু মান দেওয়া আছে, সেই মানটি আমরা লক্ষ্য করব, অর্থাৎ পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করতে হবে। তো পি অফ কিউ এর মান দেওয়া আছে, কিউ সমান এখানে কিউ সমান মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে এক্স এবং ওয়াই। তাহলে নিশ্চয়ই বন্ধুরা বি সেট অনুসারে লিখতে হবে আমাদের। বি সেট যেভাবে আমরা লিখেছি, অর্থাৎ পি অফ কিউ সমান, তাহলে সেকেন্ড ব্র্যাকেট, এবং এখানে আমাদের যেমন ব্র্যাকেট ক্লোজ করা হয়নি, একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে এক্স ওয়াই, তারপর আবার একটা কমা, তারপর সিঙ্গেল ভাবে এক্স ওয়াই, এবং একটা ফাঁকা সেট চিহ্ন, অর্থাৎ এই সেটের, অর্থাৎ এখানে যে সেটগুলো পাওয়া গেল 8টা সেট, এ সেটের সবগুলো উপসেট। তো উপসেটটা আমরা যেভাবে কি চিহ্নটা ব্যবহার করি, উপসেট হচ্ছে এইরকম চিহ্ন, অর্থাৎ এ সেট, অর্থাৎ এ সেট একটা যে সেট হয়, তাহলে এ সেট কি হবে, এ উপসেট। এ সেট যদি আমরা একটা এক্স বা ওয়াই বা জেড বা আলফা বা বিটা ধরি, তাহলে উপসেট হবে কার, এর উপসেট। অর্থাৎ এগুলো সিঙ্গেল সিঙ্গেল একটা আলাদা 8টা সেট, এই 8টা সেট হবে এ সেটের উপসেট, অর্থাৎ যে নাম দেবো সেটা হবে ওই উপসেট। সেক্ষেত্রে এখানেও আমাদের কিউ এর আমাদের উপসেট হচ্ছে এক্স ওয়াই একটা সেট, এক্স নিজে একটা সেট, এবং ওয়াই একটা সেট, এবং ফাঁকা সেট। এই হচ্ছে আমাদের সেট সংখ্যা। এরপর আমরা আর সেট নির্ণয় করব। আর সমান দেওয়া আছে এম এন এল। 5 নাম্বার আর সমান আমরা লিখব, তাহলে পি অফ আর, পি অফ আর সমান, আর সেট নিজেই তার একটা উপসেট, সেহেতু এম এন এল এম এন এম এল এন এল, এবং সিঙ্গেল ভাবে এম এন এল, এবং সর্বশেষ আমরা লিখব ফাঁকা সেট, এবং ফাঁকা সেটকে ক্লোজ করে দেব। দেওয়ার পর এই হলো আমাদের নির্ণয় সংখ্যা হলো হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের মানে 5 নম্বর অঙ্ক, অর্থাৎ পি অফ, অর্থাৎ কিউ এর মান এক্স ওয়াই, এবং তাহলে পাওয়ার সেট হচ্ছে তিনটা, এক্স ওয়াই
এবং এক্স, ওয়াই এবং ফাঁকা সেট। সেখানে আমাদের ফাঁকা সেটে এটাকে মানে ক্লোজ করতে হবে এবং এখানেও ক্লোজ করতে হবে এবং প্রত্যেকটাকে আলাদা কমা দ্বারা আলাদা করতে হবে। এই হচ্ছে অঙ্কের নিয়ম। এখন যে বিষয়টা আমাদের মানে অবশ্যই স্মরণ রাখা দরকার তা হচ্ছে যে আমরা কিভাবে অঙ্কগুলো করব তার নিয়মগুলো অবশ্যই যথাযথভাবে ফলো করা দরকার। নিয়মগুলো প্রায় আমাদের বীজগণিত বইয়ে দেওয়া আছে এবং তার সাথে আমরা যে নির্দেশনাগুলো বলছি সেটিও তোমাদের স্মরণ রাখতে হবে। আমরা এরপরে যে অঙ্কটি করব সেটি হচ্ছে এই অধ্যায়েরই 6 নাম্বার অথবা 7 নাম্বার অঙ্ক। 6 নাম্বার যেহেতু আমরা এখানে করলাম, এই 6 অঙ্কটি হচ্ছে সেরকমই একটা অঙ্ক যেখানে পি অফ এর মান দেওয়া আছে এবং এই মানটা এই প্রমাণটা দেখানো হবে, অর্থাৎ উপসেট দেওয়া আছে সেই উপসেটগুলো আমাদের মানটা উল্লেখ করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা না করে আমরা অঙ্ক করব এখন 7 এর যে কোনো একটা। তাহলে আমরা চলো আমরা দেখা যাক 7 এর যে অঙ্কগুলো করতে পারি সেগুলো মধ্যে করা যেতে পারে। তো 7 এর অঙ্ক করার জন্যে আমাদের অবশ্যই 7 নাম্বার আমাদের অঙ্ক এখানে দেওয়া আছে তোমাদের পাঠ্য বই দেওয়া থাকলে এবং শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে বলে রাখা ভালো, আমার টিউটোরিয়াল দেখার সাথে সাথে তোমরা অবশ্যই খাতা এবং একটা বই এবং কলম নিয়ে বসবে, তাতে করে আমার টিউটোরিয়াল দেখা আর সাথে সাথে অঙ্কগুলো নোট করার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। ওখানে টিউটোরিয়ালগুলো দেখার সময় তোমরা সেটাকে রিজিউম অথবা পোস্ট করে রাখতে পারো সেগুলো অঙ্ক করে দেখার জন্য এবং নির্দেশনাগুলো ফলো করার জন্য। তো এবং আমরা তোমাদের সাথে যোগাযোগ করতে চাই এবং যোগাযোগের জন্য তোমরা অবশ্যই আমাদের নির্দিষ্ট জায়গায় কমেন্টস করবা এবং ইনবক্স করবা যে ভালো লাগছে কি খারাপ লাগছে অথবা কেমন লাগছে সেটা জানার জন্য। এবং আমাদের